নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। নবীরা যদি জেলখানায় যায়, 2-4 জন আলেম যদি জেলখানায় যায়, ভয় পাওয়া যাবে, বোঝা যাবে তার নবীদের সুন্নত আমল করতেছে। কথা বলেন ঠিক কি না? এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লাহু আকবার বলেন। গতকালকে আমাদের প্রিয় ভাই জামিনে মুক্তি পেয়েছেন, পরিবারের কাছে ফিরে গেছেন। তার কলিজার টুকরা 2টা কন্যা সন্তান বাবার কোল পেয়ে ওরা মনে হয় দুনিয়া পেয়েছে। আল্লাহু আকবার বলেন। পুরো দুনিয়াটা হাতের মধ্যে পেয়েছে। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কি চমৎকার আলোচনা করেন। আপনারা দেখেছেন গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা দেখেছেন, আমি নিজে আমার ভাইয়ের সাথে কথা বলেছি। আল্লাহু আকবার বলেন। আজকে অসংখ্য ওলামা ইকরাম তার বাড়িতে গেছেন ফুলের তোলা নিয়ে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আলেমেরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাইতেছেন, বরণ করে নিতেছেন, বাহবা দিতেছেন, তার জন্য দোয়া করতে যাইতেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, সম্মান বাড়ায়া দেন তিনি কে? দীর্ঘ 32 মাস 925 দিন আমার এই ভাই জেলখানায় ছিলেন। সেখান থেকে যখন মুক্ত হয়েছেন, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একজন ব্যক্তির নামে, দল মত নির্বিশেষে, কওমি আলিয়া নাই, কথাকে বোঝেন নাই, সকল শ্রেণীর মানুষ দোয়া করতেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই দিনের তরুণ আলোচক, চমৎকার গবেষণামূলক যিনি আলোচনা করেন, প্রত্যেকটা মাহফিলে যিনি বিষয়ভিত্তিক তাফসীর করেন, কথা বলেন ঠিক কিনা, যার আলোচনা শুনে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক পরিবর্তন হয়েছেন। আল্লাহু আকবার বলেন। হৃদয় দিয়ে তাকে ভালোবাসেন, কথা বলে ঠিক কিনা? হে যুবকেরা, কথা বলো না কেন? কি প্রিয় ভাইয়ের প্রতি ভালোবাসা আছে না নাই? আমাদের প্রিয় ভাই জামিনে মুক্তি, জামিনে মুক্ত, এই জন্য আমরা খুশি না বেজা? খুশি হয়ে থাকলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে সকল কারাবন্দী আলেমেরা আবারও তাদের পরিবারের কাছে ফিরে যাক, এটা আপনারা চান কিনা? তারা পরিবারের কাছে ফিরে যাক, চান কিনা? আমরা চাই সকল আলেমেরা আবারও তাদের আপন নিরে ফিরে যাক, আবারও তারা কোরআনের ময়দানে এসে হক কথা বলবেন, কথা বলেন ঠিক কিনা? এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ীরা, যারাই যেখান থেকে দাওয়াত দিতেছেন, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য বাজান, এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে, তার বাস্তব প্রমাণ মুফতি আমির হামজা ভাই। সকল মানুষ হৃদয় দিয়ে তাকে স্বাগতম জানাইতেছেন, ফেসবুকে লিখতেছেন আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষটির মুক্তি, সকলে দোয়া করতেছেন বাজান গো আমার। এজন্য ভাইয়েরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আলেমেরা জেলখানা থেকে মুক্ত হলে মানুষ তাদেরকে ফুল দিয়ে বরণ করে, কথা বলেন ঠিক কিনা? মানুষ তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে। আজকে আলেমেরা তাকে সংবর্ধনা দিয়েছেন, সকল আলেমেরা ঐক্যবদ্ধ হয়ে ফুলের তোড়া দিয়েছেন। আমার ভাই গতকালকে থেকে যত মানুষের সাথে কথা বলেছেন, কি সুন্দর মুস্কি হাসি, কি সুন্দর হাসি, এটা বিজয়ের হাসি, এটা আনন্দের হাসি, এটা মুমিনের হাসি। মুমিনেরা হাজারো কষ্ট নির্যাতন হাসি মুখে বরণ করে নেয়, মুমিনরা কখনো ভীত হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজার জন্য কলিজা থেকে দোয়া করবেন। আমাদের প্রিয় ভাই জেল থেকে মুক্ত হয়েছেন, আমার ভাই কিছুটা অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আপনারা আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, মৃত্যু পর্যন্ত কোরআনের হক কথা ময়দানে জাতির সামনে বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আজকে আমাদের বগুড়ার আর একজন প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তিনি দেখা করতে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন, তিনি দেখা করতে গেছেন, ফুল দিয়ে বরণ করে নিতেছেন। এজন্য ভাইয়েরা আমার, হাজার হাজার মানুষ তার বাড়িতে যাইতেছেন, তাকে শুভেচ্ছা জানাইতেছেন, এক নজর দেখতে যাইতেছেন। এটাই হলো এদেশের জনগণের আলেমদের প্রতি ভালোবাসা। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা আলেমদেরকে ভালোবাসেন? দুই হাত তুলে একবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ আমাদের এই ভালোবাসা জান্নাত পর্যন্ত কবুল করুন, জোরে বলুন আমিন। আমাদের সব হবে কার জন্য? আলেমদেরকে ভালোবাসবো কার জন্য? হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে আমরা আশাই ছিলাম ময়না পাখি হয়তো বা কোরআনের ময়না পাখিও মুক্তি পাবে, কিন্তু তিনি তো আর আসলেন না, চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করব, কথা বলেন ঠিক কিনা? বাকি যারা আছেন তারাও যেন ফিরে আসেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কষ্ট পাইছেন? আমি কথা বলা থেকে আপনারা বিরক্ত হয়েছেন? বিরক্ত যেন হয়েন না। গতকালকে আলেমদের কাছে, মুমিনদের কাছে, মুসলমানের কাছে মনে হয় ঈদের চাইতে আরো বেশি খুশি ছিল, কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন এরা বুঝতে পারছেন, কথা বোঝেন নাই তো? যে চাচাদের কাছে ফেসবুক নাই এরা তো বুঝে নাই, যুবকেরা বুঝতে পারছে। পুরোটা মিডিয়া গতকাল থেকে আজ পর্যন্ত আমার প্রিয় ভাই মুফতি আমির হামজার দখলে। সবাই পোস্ট করতেছেন, সবাই দোয়া করতেছেন, সবাই তার মুক্তিতে আনন্দিত। মনে হয় বাংলাদেশে গতকালকে একটা ঈদের উৎসব চলে গেছে, কথা বলে ঠিক কিনা? একজন আলেম, একজন দ্বীনের দায়ী, কোরআনের মুফাসসির মুক্তি পাওয়াতে মানুষ কতটা খুশি হয়, গতকালকে তার প্রমাণ আমরা পেয়েছি, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কন না গে? নবী দানিয়াল জেলখানায়। এইবার পয়গাম্বার তার উম্মতদেরকে ডেকে বলেন, কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার? আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যেই জাতির মানুষ অহংকার করে তাদের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় আমার আল্লাহ। আজকে কি তার প্রমাণ তোমরা পাইলা? এইবার উম্মতেরা কেঁদে কেঁদে ডেকে বলেন, নবী গো, আমরা ভুল বুঝেছিলাম, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। পয়গম্বর, আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আজ থেকে কথা দিলাম এক আল্লাহর ইবাদত করব, আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে চলব, আর কখনো দাম্ভিকতা করব না, অহংকার করব না। নবী দানিয়াল ডেকে বলে, ও আমার উম্মতেরা, তোমরা যদি আজ থেকে এক আল্লাহর ইবাদত করতে রাজি হয়ে যাও, আজ থেকে যদি আল্লাহ তাআলার গোলামি করতে চাও, নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে যদি ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহু আকবার বলে ডাক দেব, আমার সাথে আল্লাহু আকবার বলে তোমরাও ঘুম থেকে জাগ্রত হইবা। আমরা রাত 12টার পরে কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করব, নিজেদের ত্রুটিগুলো ক্ষমা চাইব। তাহলে আমার বিশ্বাস, তোমরা যদি মাথা নত করে তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহ যদি আমাদের তওবাকে কবুল করে নেয়, একমাত্র আল্লাহই পারে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করতে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত্রি 12টা পার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, একটু চিৎকার মেরে সবাই ডাক দেন আল্লাহ। একটু ভালোবাসা নিয়া, হৃদয়ের সবটুকু মোহাব্বত নিয়া, কলিজা থেকে ডাক দিয়ে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? এই যে মুফতি আমির হামজা ভাইয়ের 2টা মেয়ে ছিল, সবাই কান্নাকাটি করেছে। গতকাল রাত্রিতে আমার প্রিয় ভাই যখন সন্তান 2টাকে কোলে তুলে আদর করেছেন, বাবার মতো ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে তার বাবা খুশি, তার মা খুশি, এলাকার লোকজন খুশি, তার স্ত্রী সন্তানেরা খুশি। মুফতি আমির হামজা ভাই জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে গেছেন। এলাকায় জানো খুশির উৎসব চলতেছে, দলে দলে মানুষ তার বাড়িতে যাইতেছে এক নজর এই কোরআনের পাখিটাকে দেখার জন্য, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, কথা বলে ঠিক কিনা? সকল ওলামা একরাম ছুটতেছে তাকে দেখার জন্য। কয়েকদিন আগে মুক্তি পেয়েছেন রফিকুল ইসলাম মাদানী। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সকল কোরআনের মুফাসসিরদেরকে আবারও কোরআনের ময়দানে ফিরায় দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করবেন না, কি বলছিলাম মনে হয় ভুলে গেছেন। এইবার জেলার যা ডেকে বলে, বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন?
আপনার স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার সমস্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো, নবীর উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। বাজান গো আমার, সবার শেষে নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হইয়া বাদশার দরবারে প্রবেশ করবেন। কিন্তু ওই দরবারে ঢোকার সিস্টেম হলো, যত মানুষ ঢোকে সবাই মাথা নত করে বাদশাকে সিজদা দিয়ে ঢোকে। বলেন তো বাজান, নবী মানুষ কি কোনো জালেমকে সিজদা দিতে পারে? কথা বলেন, দিতে পারে? কোনো ইমানদার কি কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে? কথা বলেন না কেন? ৯২৫ দিন আমার ভাই মুফতি আমির হামজা জেলখানায়, এরপরেও বের হয়ে আগের সেই চিরচেনা হাসি, এই হাসি বিজয়ের হাসি, এই হাসি মুমিনের মুখের হাসি। মুমিনরা কখনো পরাজিত হয় না, মুমিনরা সব সময় বীরের মতো থাকে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝেন বাজান গো আমার। আল্লাহর পয়গম্বর মাথাটাকে উঁচু করে কৌশল করে ভিতরে প্রবেশ করলেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? বলেন তো বাজান, নবী মানুষ কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? এজন্য আপনাদেরকে বলে যায়, ভালো করে বুঝবেন, এই মাথা নত হবে মসজিদে আল্লাহর কুদরতি কদমে। মুসলমান কোনোদিন মাথা মাজারে নত করবে না। মুসলমান এই মাথা মাজারে নত হবে না, মসজিদে। কোথায় কোথায়? মাজারে নয়, মাথা নত হবে মসজিদে। পীরের পায়ে নয়, কোন নেতার পায়ে নয়। আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে ইমানদার মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্যও তোমার কাছে চাই। আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করব না, করব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, কষ্ট পাচ্ছেন আপনারা? এই জন্য মুমিনেরা কখনো পরাজিত হয় না। হাজারো মুসিবতে মুমিনেরা হতাশ হয় না। কথা বলেন ঠিক কি না? ভেঙে গেলে চলবে না, দুর্বল হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা নিরাশা হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কি না? এজন্য হাজারো মুসিবত বিপদে ঈমানদার কখনো ধৈর্য হারাবে না, ঈমানদার কখনো পিছপা হবে না। কথা বলেন ঠিক কি না? পিছিয়ে গেলে চলবে না। হাজারো মুসিবতে মুমিনকে অটুট থাকতে হবে, সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। ওরা যেন হাজারো মুসিবত বিপদ দিয়াও আপনার ঈমানটাকে নষ্ট করে না ফেলতে পারে, আপনাকে যেন বাতিলের চামচা না বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো সে যদি আমার মাথা থেকেও স্বপ্নের কথাগুলো ভোলায় দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। এই কথা বলে নিজে চেয়ার থেকে উইটা আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে নিজের চেয়ারে বসায়া দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, বাদশা বক্তে নাসর জেলখানা থেকে মুক্ত করে ওই বাদশার চেয়ারে বসায়া দিলেন তিনি কে? কথা বলেন না কেন? সে আল্লাহ আজও আছে না নাই?
তাহলে জেলখানা থেকে মুক্ত করে সম্মানের চেয়ারে বসায়া দেন কে? আজকে আমির হামজা ভাইয়ের গলায় ফুলের মালা, সম্মানের মালা পরায়া দেন কে? ফুলের তোরা হাতে পৌঁছায়া দেন কে? হাজার হাজার মানুষ সেলফি তুলতেছে, কথা বলতেছে, এর একটাই কারণ কোরআনের জন্য কুরবানি করেছে। কুরবানি যেমন বড়, সম্মান বাড়ায়া দিয়েছেন আল্লাহ তেমনি বড়। আল্লাহু আকবার। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আজকে ফুলের মালা, ফুলের মালা এক সময় হাতে হাত করা ছিল, মুক্ত করে চেয়ারে বসাইলেন কে? আরো জোরে বলেন কে? এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাবা স্বপ্নে কি দেখেছি তাড়াতাড়ি করে আমাকে জানায়া দাও। এইবার নবী দানিয়েল আলাইহিস সালাম যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন, এই কথাটা কি আপনারা একটু শুনতে চান? স্বপ্নের কথা শুনবেন, স্বপ্নের ব্যাখ্যা শুনবেন। কারা কারা একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে আমি যে আয়াতের কারিমার আলোচনা করছিলাম বাজান, আমার আল্লাহ ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, সবকিছুর উপরে ক্ষমতা চলে কার? আরো জোরে বলেন কার? তিনি হলেন একমাত্র ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি দুইটা। এইবার আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন, দেখেন আমার আল্লাহ তাআলার কত দয়া। 1 নাম্বার আয়াতে আল্লাহ পাক চমৎকার ভাবে তার ক্ষমতা সম্পর্কে তিনি জানায় দিলেন। এইবার 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন আর মৃত্যু নিয়ে আলোচনা করলেন। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলতেছেন। কথা বলেন না, কি বলতেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময় আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সর্বপ্রথম বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ভালো করে বোঝেন বাজান। 10 মাস আগে 9 মাস আগে জানা যায় একটা মানুষ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, একটা সন্তান দুনিয়ার জমিনে আসবে, কিন্তু 9 সেকেন্ড আগেও কেউ জানে না কার কখন যাবার পালা আসবে, কার কখন বিদায়ের ঘন্টা বাজবে, এটা 9 সেকেন্ড আগেও কেউ বলতে পারে? আজকে আমাদের এলাকার এক মানুষ কলেজে চাকরি করে, শুধুমাত্র স্টক করেছে, বাজার শেষ। এই খালি ভ্যানে তুলছে, নিয়ে যাওয়ারও ভাগ্য কয়েক সেকেন্ডের মধ্যে, মানে 2-3 মিনিট এরকম আর কি, কয়েক সেকেন্ডের মধ্যে শেষ। এটাই হলো জীবন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এ বাজান, সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? ওই যে বললাম দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার দুনিয়ার জমিনে এসেছে। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। এই দুনিয়াতে বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বোঝা দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না।
যার সন্তান মারা যায় সেই বোঝে কি ধন হারাইছে। কত বাবা জীবিত আছে, ছেলেটা মারা গেছে, বলে হুজুর এই তো 25-30 বছরের তরতাজা যুবক, ছেলেটা আমার পড়লো আর মারা গেল। আমি আল্লাহকে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ আমারে নিয়ে না, আমারে না নিয়ে আমার ছেলেটারে কেন নিলা? আমার হায়াত নিয়া হইলেও আমার ছেলেটারে কেন জীবিত রাখলা না? বাজান গো, কে কখন মৃত্যুবরণ করবে? 60 বছরের বৃদ্ধ মানুষ বেঁচে থাকে, 6 দিনের শিশুটা বিদায় নাই। কথা বলেন ঠিক কে না? এজন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। কার কখন মৃত্যু হবে দুনিয়ার কারো জানা নাই। বাজান গো, আসার খবর মানুষের জানা থাকে, কিন্তু মৃত্যুর খবর দুনিয়ার কারো কোনোদিন জানা নাই। বাজান গো আমার, এই জন্য দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। আমার আল্লাহ ডেকে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ইমানদার তারা মৃত্যুবরণ করবে। বাজান গো আমার, একটা সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না, একজন ইমানদার তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, টেরও পাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান নাফরমান গুনাহগার বান্দা, হাজারো অপরাধে যে অপরাধ করবে, বাজান গো আমার, ওই বদকার গুনাহগাররা বিদায় নেওয়ার বেলা দেখেন না, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়। আহারে, সারাটা জীবন বলা হলো যুবক নামাজে যায়, কয় হুজুর শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই। 40 বছর বয়সে বলা হলো যুবক নামাজে যাও, কয় শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই। 60 বছর বয়সে যা, তুই এমনিতেই ঠিক থাকে না, ঠিক রাখতে চাইলেও হয় না। এখন তোমার সারা জীবন নাপাক ভালো হইতে হইতে, শরীরের কাপড় পাক করতে করতে মালাকুল মউতের সামনে দেখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, একটু গুনাহগারের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। যুবক রে, যারা নাফরমান দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, দেখো না 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত গুলা বাবার মুখে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গলসি বেবে পড়ে যায়। এ যুবক, তোমাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ ডেকে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আমার আল্লাহ ডেকে বলেন যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, তুমি কি মনে করেছো 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, মালাকুল মউত হয়তো বা লিফটের সুইচ জানে না। যখন মৃত্যু এসে যাবে রে যুবক, তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, আগামী কালকে রেজাল্ট বের হবে, রেজাল্ট পাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই যে সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনা মনে নাই, বাসর ঘরে সাজানো আছে, বিয়ে করে বউকে নিয়ে এখন বাসর ঘর পর্যন্ত পৌঁছে যাবে। আমার আল্লাহ বাসর ঘর পর্যন্ত পৌঁছার সময় দিল না। কথা বলেন না কেন? এই যে ঝিনাইদহের একজন যুবক বিয়ে করেছেন, বাসর ঘরের ফুল কিনতে গেছেন, ফুল দিয়ে বাসর ঘর সাজাবেন। আহারে, ওই ফুল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক এসে ধাক্কা মেরে দুনিয়ার জমিন থেকে ছেলেটা বিদায় নিয়ে গেল। যুবক রে, কার কখন মৃত্যু হবে? তোমার মতো যুবক সকালবেলা মোবাইলে সেলফি তুললো, দোস্ত মোটর সাইকেল নিয়ে চলতেছে, খুব ভাল লাগতেছে। সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যাইয়া পিছে রাস্তার ওপরে মারা গেল, চেহারাটা পর্যন্ত চেনা যায় না। কথা বলেন, মাথার মগজ সাদা বের হয়ে আছে। এই যুবক, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, এটা হলো মুসাফির খানা। আজকে আসি, কালকে দিতে হবে আখিরাতের রওনা। কত মানুষ কি মনে করছো কার মৃত্যু সন্ধ্যায় হবে, কার মৃত্যু রাত্রিতে হবে, আমরা তো কেউ জানি না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নবী, আল্লাহর নবী মুসা, বলো তো মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হয়? হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে
ওই ছাগলের যেমন কষ্ট হয় তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা সবাইকে ভোগ করা লাগবে বাজান, সবাইকে মৃত্যুর পথযাত্রী হতে হবে। দুনিয়ার জমিনে কেউ চিরকাল বেঁচে থাকবো না। আপনার আমার প্রিয় নবীর বিদায়ের বেলায় কেমন ঘটনা এ বাজান গো আমার, নবীজির মিয়াজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী অসুস্থ, হযরতে ফাতেমার চোখের পানি দেখে আমার নবী রেখে বলে, মা ফাতেমা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, আয় মা আয় আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে, তোমার আব্বাজান কি এমন কথা বলেছে যার কারণে তোমার চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা আমার বাবা আমাকে বলেছেন আমার বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি বাবা বিদায় নেওয়ার পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দরজায় জিবরাইল দাঁড়ায় আছেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর অনুমতি দিলে ভিতরে প্রবেশ করি, তবে আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, তার নাম মালাকুল মউত আজরাইল। এই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন নাই না, অনুমতি নাই না। নবী গো আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। দরজা খুলে দেওয়া হলো, জিবরাইল আর আজরাইল প্রবেশ করলেন। আজরাইল এইবার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী আপনি কেমন আছেন? আমার নবী দেখে বলে, মালাকুল মউত দেখতেই পাইতেছ আমি কেমন আছি, শরীরটা তেমন একটা ভালো না। মালাকুল মউত ডেকে বলেন, নবী গো আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে আমার বন্ধুর জানটা কবজ করবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করতে পারবি না, সঙ্গে সঙ্গে চলে আসবি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে যে, আজরাইল রে আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী গো আবারও যেদিন আল্লাহ তাআলা অর্ডার করবেন আমি সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে আর আসতে হবে না, যেহেতু যেতে হবে আজ হোক 2 দিন পরে হোক, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, অতএব তুমি এসেছো নির্ধারিত সময়ে নাও, তুমি তোমার কাজ করতে পারো। আমার নবীজি যখন জানটা কবজের অনুমতি দিলেন, মালাকুল মউত যখন নবীজির জানটা বের করার জন্য বাজার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দেখে বলেন, মালাকুল মউত রে আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায় নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত রে আমি জীবনে কোনোদিন তোর কাছে কোনো কিছু বলি নাই, আজকে তোকে বারবার সতর্ক করতেছি, খবরদার খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, আমি দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আজকে আপনার রূহটা কবজ করার চেষ্টা করতেছি গো নবী। বিশ্বাস করেন গো নবী, সব চাইতে বেশি সতর্ক অবস্থানে থেকে সব চাইতে সতর্কতার সহিত আজকে আপনার রূহটা কবজ করার আমি চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে আমার কাছে ওয়াদা দে আমার উম্মতের জান কবজের সময় কষ্ট দিবি না। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি গো, মৃত্যুর সময় পর্যন্ত উম্মতের কথা বলে না। আল্লাহু আকবার। উম্মতের পাগল পারা নবী। মালাকুল মউত তখন ডেকে বলে, নবী গো
আপনাকে কথা দিলাম, যারা আপনার ইমানদার উম্মত হবে, যারা নেক আমল করবে, যারা সুন্দর আমল দিয়ে জীবনটা সাজাবে, ও নবী কথা দিলাম তাদের রূহটা বের করার সময় আমি তাদেরকে কম কষ্ট দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার যখন দ্বিতীয়বার নবী অনুমতি দিলেন, আবার যখন নবীটা বিশ্ব নবীর রূহটা বের করার সময়, বাজান গো আমার, এইবার দ্বিতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায়া নে, আমি আর সহ্য করতে পারি না। নবীর যদি মৃত্যুর যন্ত্রণায় এমনও মনে হয়, আপনার আমার কেমন অবস্থা হবে ও বগুড়ার মুসলমান? আমার নবী ডেকে বলে মালাকুল মউত, আমার কাছে মনে হয় ওই পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হইতেছে। আমার নবীর মৃত্যুর সময় যদি এমন কষ্ট হয়, এ বগুড়ার ধনুটের গোসাই বাড়ির মুসলমানেরা, আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে, কত কঠিন হতে পারে রে বাজান। এই জন্য নিয়ে কামল করতে হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ দেখে বলেন যারা আমল করবে, যাদের আমল যত ভালো হবে, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, তোমাদের মধ্যে কে কত বেশি উত্তম আমল করেছে, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব। যুবক তোদের পায়ে হাত দে, আজকে আমি গুনাহগার একটু তোদের উদ্দেশ্যে বলে যাই। যুবক রে, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজার সফরে চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে তোমার পোশাক থাকে, প্রয়োজনীয় কাপড় চোপড় থাকে। যুবক রে, তোমার প্যান্ট শার্ট থাকে, গেঞ্জি লুঙ্গি থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে। 7 দিনের সফরের জন্য একটা ব্যাগ যদি সাজাইতে হয়, এ যুবক, কবর হলো এমন একটা জীবন, যেই জীবনের শুরু আছে, কত বছর থাকতে হবে তোমার আমার হিসাব নিকাশ জানা নাই। যুবক রে, যেই পরকাল সফরের শুরু আছে শেষ নাই। দুনিয়া কিন্তু খলিকের, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। যুবকরা, এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মৃত্যু আসার আগে, মালাকুল মউত সামনে হাজির হওয়ার আগে, মৃত্যুর যন্ত্রণার গড়গড় গড়গড় আওয়াজ আসার আগে তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি রে যুবক, দেখো তো আমল নামার, মনে করো উদাহরণ দিয়ে বলতেছি, দেখো তো রে যুবক, আমল নামার ব্যাগটা তোমার ভালো মতো সাজাইছো কিনা। মনে করো আমল নামার একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে দেখো তো 5 ওয়াক্ত নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, ঠিক মতো মালিকের গোলামি করছো কিনা, ইবাদত করেছো কিনা, বন্ধু বান্ধবের সাথে যেমন আচরণ করার কথা তেমন আচরণ করছো কিনা। যুবক রে, মৃত্যু আসার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একবার চিন্তা করো তো রে যুবক, কি নিয়ে রওনা করেছো, যেটুকু আমল করেছো, এই আমলের দ্বারা কি নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, এমন কি গ্যারান্টি তোমার আমার কাছে আছে? কথা বলেন। ওই কবর বড় কঠিন জায়গা রে যুবক। আমার নবীজি বলেছেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা
পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের তলদেশে গর্তের নিচে, ভালো করে বোঝেন, জাহান্নামের গর্তের নিচে তলদেশে পৌঁছাইতে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তোমার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, তোমার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। যুবক রে, ওই কবরে যাওয়ার আগে নেক আমল করা লাগবে। ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা চলে যাবে। কবরে থাকা বিচ্ছু কামড় মারলে যন্ত্রণা সহ্য করা যাবে না। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে যখন বাড়ি মারবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যদি হয় কবরের শাস্তি, এই যদি হয় কবরের আযাব, ওই কবর থেকে বাঁচার জন্য নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করতে চান, নেক আমল নিয়ে কবরে যাইতে চান, দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ, বিবির হক আদায় করবো তো ইনশাআল্লাহ, পাড়া প্রতিবেশীর হক আদায় করবো তো ইনশাআল্লাহ, আত্মীয় স্বজনের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। খাদ্যে ভেজাল দেব না, ওজনে কম দেব না, মানুষকে ঠকাবো না, দুধে পানি মিশাবো না, জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। নেক আমল করে নিজের আমলের পাল্লাটা ভারী করে কবরে যাব। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে নেক আমল করে জান্নাতি মৃত্যু দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আর একবার বলেন আমিন। হাত নামান।